আজকে আমরা শিখতে চলেছি এই যে রোবটটা দেখছেন সেটাকে একটা পাতের মধ্যে দিয়ে অ্যানিমেশন করব। তো চলুন সেখানে আমরা কি কি সুবিধা পাবো। মেশিনের শক্তি আনলক করুন। এই টিউটোরিয়ালে আমরা নতুন Adobe 3ds Max 2027 এ পাথ অ্যানিমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি কোনো জটিল ইন্টেরিয়রের ভিতর দিয়ে ক্যামেরা মুভ করতে চান বা আঁকা বাঁকা রাস্তায় গাড়ি অ্যানিমেট করতে চান, তবে মসৃণ এবং প্রফেশনাল ফলাফলের জন্য পাথ কনস্ট্রেন্ট টুলটি আপনার জন্য সেরা বন্ধু হতে পারে। মাত্র কয়েক ক্লিকেই ঠিক করুন এমন স্মুথ অ্যানিমেশন তৈরি করতে চান। চলুন দেখে নেই 3ds Max 2027 এর সহজ ট্রিক্সটি। ফ্রেম বাই ফ্রেম বা ফ্রেমে ফ্রেমে অ্যানিমেশন করে সময় নষ্ট বন্ধ করুন। আজ আমি দেখাবো কিভাবে পাথ অ্যানিমেশন ব্যবহার করে ঘন্টার কাজ মিনিটেই শেষ করবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। 3ds Max 2027 এ যে কোনো অবজেক্টকে একটি লাইনের উপর দিয়ে অ্যানিমেট করার সবচেয়ে সহজ উপায়টি আজ আমরা শিখতে চলেছি। তো ঠিক আছে শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, প্রথমে আমার এই রোবটটিকে মুভ করার জন্য আমাকে ফার্স্ট এটাকে গ্রুপ করে নিতে হবে, এবং প্রথমে আমি এর নিচের অংশটা হাইড করে নেই কাজের সুবিধার জন্য। তারপর পুরোটা আমি সিলেক্ট করে আমি চলে যাব গ্রুপ মেনুতে। সেখানে কি গ্রুপ, আমি এখানে একটা নাম দিতে পারি। তো এখন এটা গ্রুপ হয়ে গেল, যার ফলে আমি এর যে কোনো জায়গায় ধরে ওকে ইজিলি মুভ করতে পারবো। তো পাথ অ্যানিমেশন করার জন্য আমাকে প্রথমে একটা পাথ ডিজাইন করতে হবে। তার আগে আমি এর যে প্লেন সারফেসটি ছিল সেটাকে আনহাইড করে নেই এবং এটাকে একটু ফুল স্ক্রিনে বড় করে দিই। ধরুন একে আমি দিচ্ছি 4000, একে আমি দিচ্ছি 4000। এখানে আমি একটা রাস্তা তৈরি করব ওর জন্য, যে রাস্তার ভিতর দিয়ে ও স্মুথলি মুভ করতে পারবে। তো আমি ফার্স্টে এই সিনটাকে একটু সরিয়ে নিই, হ্যাঁ এরকম একটা সিনে রাখি, এবং রোবটটাকে একটা কর্নার থেকে শুরু করব। ধরুন এটা এখান থেকেই একটু মুভ করবে, একটা রাস্তা করে। তো ফার্স্ট আমাকে একটা পাথ তৈরি করতে হবে। এটা আমি তৈরি করব লাইন ড্র করে। তো ধরুন আমি ওর জন্য একটা রাস্তা তৈরি করছি, তো এটা সবচেয়ে বেটার হয়। এখন আমি একটা পাথ ডিজাইন করব, সেটা আমি করব টপ ভিউ পোর্টে। চলুন আমি টপ ভিউ পোর্টে চলে যাই। এটা হচ্ছে আমার পাথ এরিয়া, সবগুলো ভিউ এক্স্যাক্টলি একটু ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন সারফেসটা, আর আমার রোবটটা আছে এখানে। অল ডাব্লিউ এটাকে বড় করে নিলাম। এই রোবটটারে আমি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নিই, আমি এর মাঝখান দিয়ে ওকে ঘোরাবো। এখন আমি দেখি যে আমি এটাকে দেখতে পাচ্ছি কিনা। তো একে দেখতে গেলে আমাকে সিনের একটা নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে আসতে হবে। ধরুন এটা এখানে আছে এবং এখান থেকে আমি ওকে এই ভিজিবল এরিয়ার মধ্যে রাখছি, এটা এখানে থাকুক। এখন আমি এর জন্য একটা রাস্তা তৈরি করব। সে ধরুন আগে আমি দেখি ও কোন দিকে মুভ করছে। ও যদি ধরেন এদিকে যেতে চায় তাহলে ওর পাথটা হবে এই বরাবর, মানে আমি এখান থেকে শুরু করে এই বরাবর একটা পাথ তৈরি করছি। তো আপনি লাইন দিয়ে এই যে এরকম ধরে একটা রাস্তা তৈরি করুন, একটা কার্ভ সারফেস, যেন এটা আপনি দেখতে পাচ্ছেন। চাইলে এদিক দিয়ে ঘুরিয়ে এসে এরকম একটা লাইন তৈরি করুন। এটা ডিপেন্ড করে আপনি রাস্তাটা কিভাবে বানাবেন। এখানে এসে ওকে ছেড়ে দেবেন, তাহলে আমি এখানে এই যে পাথটা দেখতে পাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, এবার আমি পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে যাই। এই যে লাইনটা, এখানে আমরা দেখবো যে লাইনটা আসলে কোথায় তৈরি হয়েছে। একটু আমাকে উপরের দিকে, যাতে পার্সপেক্টিভ ভিউ পোর্টে আমি দেখতে পারি একটু লাইনের এই যে উপরের দিকে, এটা নিচে নেমে গিয়েছিল, একটু আমি উপরে রাখছি জিনিসটাকে। এখানে যদি আমি দেখি যে কতটুকু উপরে আছে, যাতে আমার এটা ভিজিবল হয় পাথটা। ওকে, আমি একটু ছোট করে নিতে পারি এখান থেকে। সে ধরুন এরকম হলো, আর এর কালার একটু চেঞ্জ করি, এমন একটা কালার দেই যেটা আমি এখান থেকে দেখতে পারবো। সে ধরুন এটাকে আমি হোয়াইট করে দেই, আর আমার এই নিচের অংশটা আমি করে দেই গ্রে কালার।
তাহলে আমার জিনিসটা ক্লিয়ার কাট আমি একটু দেখতে পারবো। এবং এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, এই পয়েন্টে ঘুরিয়ে নিলাম যাতে সিনটা একটু বড় হয়। এখন এই রোবটটা এই পাতের মধ্যে দিয়ে ঘুরে এসে মাঝখানে চলে আসবে। তাহলে আমি চাইলে ওরে ফার্স্টে একটু রোটেট করিয়ে রাস্তার দিকে ঘুরিয়ে দিতে পারি। ওসব পাত কানেক্ট করলে সে অটোমেটিক্যালি রুট করবে, মানে রোটেট করবে। আচ্ছা, এখন আমি এই রোবটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব মোশনের ভিতরে আমার প্যারামিটার আসছে। এখানে আমি ওকে যেহেতু পজিশন চেঞ্জ করব, রোটেশন বা স্কেলিং করব না, জাস্ট পজিশনে আমি সিলেক্ট করব। এরপরে আমাকে যেতে হবে অ্যাসাইন কন্ট্রোলারে। আমরা একটা পাথ কনস্ট্যান্ট অ্যাসাইন করব একটা কন্ট্রোলার হিসেবে, যেটা আমার এই পাথকে ওকে মুভ করতে সহজ করে দিবে, যাতে আমার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে না হয়। তো আমি এখানে চলে যাব, এখান থেকে আমি যাব পাথ কনস্ট্রেন্ট। ওকে, পাথ কনস্ট্রেন্ট করার পরে এখন আমাকে যে পাথের উপর দিয়ে মুভ করবে সেই পাথটা অ্যাড করতে হবে। এই যে অ্যাড পাথে ক্লিক করে আমি জাস্ট এই পাথটা চিনিয়ে দিব। তখন আমার রোবটটা ওই পাথ বরাবর মুভমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি ওকে মুভ করাই, দেখুন ও মুভ করছে। আমি যদি এটাকে প্লে করি, এটা আনইউজুয়াল ফরম্যাটে, যেমন ওর বডিটা নিচে ডেবে গেছে, বাট সে পাতের দিকে না, সোজা অন্য একদিকে তাকিয়ে সে ফেস করছে। আমি যদি একটু জুম করে দেখি তাহলে বোঝা যাবে। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে কিছু অপশনস আছে, যেমন ফলো পাথ মানে হচ্ছে পাথটা যেদিকে আছে ওর ফেস সেই দিকে থাকবে। সেকেন্ড হচ্ছে এখানে রিলেটিভ করে দিব। রিলেটিভ করে দিলে আমার এটা এখন যদি আমি একটু মুভ করাই, দেখুন একদম উপরে, প্রথমে আমার এটা বডিটা ওর নিচে চলে গিয়েছিল, আমি রিলেটিভ দেওয়াতে ওর বডিটা এখন বেজ লাইনের উপরে চলে আসছে। আর আপনারা খেয়াল করেন পাথটা যেদিকে যাচ্ছে ওর ফেস কিন্তু ওই দিকে মুভ করছে। হ্যাঁ, আগের মতো একদিকে তাকিয়ে থাকছে না, এই যে এখন সামনের দিকে আসছে, পিছনে ঘুরে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে সে পাথকে ফলো করাচ্ছে। তো এটা হলো আমার পাথ অ্যানিমেশন। আমরা এভাবে যে কোনো হিলি সারফেস বা উঁচু নিচু সারফেসের মধ্য দিয়েও এই পাথ অ্যানিমেশনটা সম্পন্ন করতে পারি। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।